আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবাস খাতের সকল ধরনের আপডেট, তথ্য, খবরাখবর নিয়ে নতুন আরেকটি পর্ব। যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকুন। এতে করে প্রবাস খাতের সকল ধরনের আপডেট, তথ্য, খবরাখবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রবাস নিয়ে বা প্রবাসের কোনো বিষয়ে আলাপ করছি না। আজকের বিষয়বস্তু হচ্ছে পাসপোর্ট নিয়ে, যে আপনি পাসপোর্ট অফিসে গেলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, কিংবা পাসপোর্ট অফিসে গেলে কি কি কাগজপত্র বা কি বিষয়গুলো আপনার জানা প্রয়োজন, সেই বিষয়ে আজকে ভিডিও। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি কিছুটা হলো আপনাদের উপকার আসবে। দর্শক, আমরা কিন্তু নানা সময় দেখা যায় যে পাসপোর্ট নিয়ে নানা রকম বিড়ম্বনায় পড়ি, নানা রকম ঝামেলার মধ্যে পড়ি। তো ভবিষ্যতে যেন আমরা পাসপোর্ট নিয়ে কোনো রকম সমস্যায় না পড়ি বা আমাদের ভিতরে যেন কোনো সংশয় না থাকে, সেজন্য পাসপোর্টের বিষয়ে বিশেষ কিছু তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। বর্তমানে যারা পাসপোর্ট অফিসে যাবেন, নতুন কিংবা পুরনো যেই হোক, হয়তো আপনি নতুন করে পাসপোর্ট তৈরি করবেন কিংবা আপনার পাসপোর্ট রয়েছে আপনি রিনিউ করতে যাবেন, তো যেই পাসপোর্টে যান না কেন বর্তমানে কিছু বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, কিছু বিষয় আপনাদেরকে জানতে হবে। পাসপোর্ট অফিসে যাওয়ার আগে বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনাকে জেনে যেতে হবে, নয়তো সেখান থেকে আপনি আবার ফেরত আসতে হবে কিংবা সেখানে যে আপনাকে হয়রানির শিকার হতে হবে। তাই পাসপোর্টে যাওয়ার আগে, হয়রানির শিকার হওয়ার আগে কিংবা আপনার মূল্যবান সময় নষ্ট হওয়ার আগে এই বিষয়গুলোকে আপনি জেনে নেবেন। তাহলে আশা করা যায় যে পাসপোর্ট অফিসে যেয়ে আপনি আপনার কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করে আসতে পারবেন, সেখান থেকে আপনাকে খালি হাতে আর ফিরে আসতে হবে না। চলুন তাহলে জেনে নিই আসলে বিষয়গুলো কি। তো এই বিষয়গুলোর ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি আপনি পাসপোর্ট অফিসে যাওয়ার আগে চেক করে নেবেন, আপনাকে কনফার্ম হয়ে নিতে হবে, সেটি হচ্ছে চালান কপি। আপনি যখন ব্যাংক ড্রাফট করবেন, ব্যাংক ড্রাফট করার পর সেখান থেকে আপনাকে একটি চালান কপি দেওয়া হবে। পাসপোর্ট অফিসে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার ফাইলের সাথে, ডকুমেন্টসগুলোর সাথে সেই চালান কপিটি আছে কিনা। তো পাসপোর্ট অফিসে যাওয়ার আগে সর্বপ্রথম আপনি চেক করে নেবেন যে আপনার চালান কপি ঠিক আছে কিনা, অর্থাৎ আপনি যে ব্যাংক ড্রাফট করেছেন সেই ব্যাংক ড্রাফটটি সঠিকভাবে হয়েছে কিনা এবং সেই চালান কপিটি আপনার ঠিক আছে কিনা, সেটি অবশ্যই আপনি ভালো করে চেক করে নেবেন। সেই সাথে দেখে নিতে হবে আপনার আদার্স যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা। যদি আপনার চালান কপি থেকে শুরু করে আদার্স যে ডকুমেন্ট, সব ডকুমেন্টস ঠিক থাকে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট ঠিক থাকে, তাহলেই কিন্তু আপনি সুন্দরভাবে সঠিক নিয়মে আপনার পাসপোর্টের জন্য, যে নতুন পাসপোর্ট বা রিনিউর জন্য যে আবেদন ফর্মগুলো আছে, আবেদনপত্রগুলো আছে, সেগুলো সুন্দরভাবে আপনি জমা দিয়ে আসতে পারবেন। তো আপনার ব্যাংক ড্রাফট চালান কপি ঠিক থাকার পর আপনি যেটি দেখবেন সেটি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট। এটি অবশ্যই এখন বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, কেননা কুমিল্লা পাসপোর্ট যে আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে ঠিক সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী তারা কাগজপত্র জমা নিচ্ছেন, এর বাইরে কিন্তু তারা নিচ্ছেন না। অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি আজকে হয়ে থাকে তাহলে আজকেই আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী কাগজপত্র জমা করতে পারবেন। যদি আপনি আগে চলে যান তাহলে সেটি জমা করতে পারবেন না, অবশ্যই আপনাকে ফেরত আসতে হবে। তো এই নিয়মটি কুমিল্লা পাসপোর্ট অফিসে আমরা দেখতে পেয়েছি যে তারা খুব জোরে সোরে এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছে। এই বিষয়গুলো তারা দেখছেন যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক আছে শুধুমাত্র তাদের কাগজপত্র জমা নিচ্ছেন এবং সেই সাথে টাইম, তারা কিন্তু টাইমও ফিক্স করে দিচ্ছেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কত তারিখ এবং আপনার টাইম কয়টা থেকে কয়টা। তো সেই অনুযায়ী কিন্তু তারা কাগজপত্র জমা নিচ্ছে। তাই আমি বলবো যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক আছে, টাইম দেখে তারপর আপনারা যাবেন যে আপনার কবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং কয়টা থেকে কয়টা আপনার টাইম, সেই অনুযায়ী অবশ্যই যাবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগে কিন্তু কোনোভাবেই যাবেন না, তাহলে কিন্তু আপনি ফেরত আসতে হবে সেখান থেকে। এরপরে আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যাদের পুরান পাসপোর্ট আছে, যারা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখন পাসপোর্ট রিনিউ করতে যাবেন। তো রিনিউর ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন যাবেন রিনিউ করতে তখন সব কাগজপত্র যেরকম বলেছি এই ডকুমেন্টগুলো সব ঠিক রেখে তারপর অবশ্যই পুরাতন আপনার যে পাসপোর্টটি রয়েছে সেটি সাথে করে নিয়ে যাবেন, কেননা সেখানে পুরাতন পাসপোর্টটি স্ক্যানিং করা হয়। তো পুরান পাসপোর্ট না থাকলে কি হয়, তারা সেখান থেকে আপনার আবেদনটি জমা নেয় না। তো জমা না নিলে সেখানে দীর্ঘ লাইন অপেক্ষা করে যখন আপনি ভেতরে যাবেন তখন আপনাকে আবার সেখান থেকে ফিরে আসতে হবে, আপনার সময় লস হচ্ছে
এবং আপনি শারীরিকভাবেও কষ্ট পাচ্ছেন। অতএব যারা রিনিউ করতে যাবেন অবশ্যই পুরাতন যে পাসপোর্ট সেটি সাথে করে নিয়ে যাবেন, নয়তো কিন্তু আপনাকে ফেরত আসতে হবে। আর যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় তাহলে একটি পুলিশ জিডি করবেন, পুলিশের জিডি কপি সাথে করে যদি নিয়ে যান তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার আরেকটি যে বিষয়, এটি অনেকেই ভুল করে, এই ভুলটি আমি দেখেছি অনেকেই করতে, সেটি হচ্ছে সাদা শার্ট। অনেকে জানে না বিধায় তারা সাদা শার্ট পরে সেখানে যায়। তো দেখা যায় যে সব প্রসিডিং আপনি করার পরে যখন আপনি আপনার কাগজপত্র জমা দিয়ে এনরোলমেন্ট অফিসারের কাছে যখন যাবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট করতে কিংবা আপনার ছবি উঠাতে, তখন কিন্তু দেখা যায় সাদা শার্ট সেখানে অ্যালাউ করে না। তো সেখানে আপনাকে রঙিন শার্ট পরে যেতে হবে। যদি সাদা শার্ট পরে যান তাহলে কিন্তু তারা আপনাকে অ্যালাউ করবে না, আপনাকে আবার রিটার্ন পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে হয়তো আপনি একটি বিড়ম্বনায় পড়তে পারেন, হয়তো বাইরে থেকে কারো শার্ট চেঞ্জ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় সেখানে কালো কোট থাকে, তো সেই কোটটি অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না। যদি থাকে তাহলে হয়তো আপনি সেই কালো শার্টের উপরে, সাদা শার্টের উপরে কালো কোটটি পরে ছবি উঠাতে পারবেন। কিন্তু যদি সেই কালো কোটটি সেখানে না থাকে তাহলে কিন্তু আপনি যদি অন্য কোনো শার্ট অ্যারেঞ্জমেন্ট না করতে পারেন, তখন ম্যানেজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ফেরত আসতে হবে। তো অবশ্যই পাসপোর্ট অফিসে যাওয়ার আগে সাদা ছাড়া রঙিন যে কোনো শার্ট আপনি পরে যাবেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে সাদা শার্ট পরে যাওয়া যাবে না, অবশ্যই রঙিন শার্ট পরে যাবেন। এবং যে ডকুমেন্টস গুলোর কথা বলছিলাম, আমি আবারও বলছি যে আপনাদের যে ডকুমেন্টস সেগুলো ভালো করে চেক করে নেবেন, যে আপনার চালান কপি, তারপর হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার আইডি কার্ডের ফটোকপি, বাবা মার আইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ যেই যে কাগজপত্র প্রয়োজন নতুন পাসপোর্ট করতে কিংবা পাসপোর্ট রিনিউ করতে, সব কাগজপত্র ঠিক রেখে, অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক রেখে, টাইম দেখে তারপর আপনারা সেখানে যাবেন। যদি এই বিষয়গুলো সব ঠিক থাকে তাহলে সুন্দরভাবে আপনি সেখানে আপনার আবেদনপত্র জমা দিয়ে আপনার কাজ সম্পন্ন করে আসতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনাকে খুব বেশি সময় সেখানে ওয়েট করতে হবে না। আর যদি এই বিষয়গুলো থেকে কিছু একটা ছুটে যায় তাহলে কিন্তু সেখানে আপনাকে অনেক সময় ওয়েট করা লাগতে পারে, কিংবা আপনার সময়ের অপচয় হবে, শেষ পর্যন্ত হয়তো কাজ হবে না। তাই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, এবং এই ডকুমেন্টস গুলো যাওয়ার আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন। আমি বারবার বলছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট অবশ্যই দেখে নেবেন, তার আগে যাওয়া যাবে না। যেদিন অ্যাপয়েন্টমেন্ট ডেট সেদিন যাবেন, কিংবা তারপরে গেলেও হয়তো অ্যালাউ করবে, কিন্তু এর আগে গেলে কোনো রকম ভাবেই তারা অ্যালাউ করবে না, আপনাকে ফেরত পাঠিয়ে দিবে। তাই অ্যাপয়েন্টমেন্ট ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখে সেই অনুযায়ী যাবেন। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে অনেকের বিভিন্ন রকম সমস্যা। অনেকে পাসপোর্ট দিয়েছেন, পাসপোর্ট জমা দেওয়ার পরে দেখা যাচ্ছে নামের সমস্যা, বাবার নাম ভুল হয়েছে, ঠিকানা ভুল হয়েছে, কিংবা অন্য আদার্স, মানে অনেক রকম সমস্যা দেখা যায়। তো এই সমস্যা সমাধানের জন্য কি করবেন? যাদের এই সমস্যাগুলো রয়েছে, পাসপোর্ট জমা দেওয়ার পরে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, অনেকের পাসপোর্ট আসছে না, 2 মাস 3 মাস হয়ে গেছে। তো তারা কি করবেন? সেখানে আপনি তাদের যেই তথ্য ও পরামর্শ কেন্দ্রটি রয়েছে, আপনি সেখানে গিয়ে যোগাযোগ করবেন আপনার পাসপোর্টের যে কোনো সমস্যার জন্য। সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা আপনাকে একটা পরামর্শ দিবে, কিংবা তারা আপনার এই সমস্যাটি সমাধান করে দিবে। তো পাসপোর্ট তথ্য ও পরামর্শ কেন্দ্রে আপনি যখন যাবেন তখন অবশ্যই খুব ভোরে আপনাকে সেখানে যেতে হবে, কেননা এত এত সমস্যা নিয়ে মানুষ প্রতিদিন সেখানে আসছে। আমি দেখেছি শত শত মানুষ সেখানে ভিড় করছে সিরিয়াল ধরে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরার পরে শুধুমাত্র 2 মিনিট বা 1 মিনিটের জন্য দুই একটা কথা শোনার জন্য কিংবা জিজ্ঞাসা করার জন্য ঘন্টার পর ঘন্টা তারা লাইন ধরে সেখানে অপেক্ষা করছে। তারপরে যে তারা তাদের যেই সমস্যা সেটি তারা বলতে পারছে, হ্যাঁ, কিংবা কি করা উচিত সেখান থেকে পরামর্শ নিতে পারছে। তো এই সামান্য একটু বিষয় জানার জন্য বা জানানোর জন্য সেখানে কিন্তু আমি দেখতে পেয়েছি যে ঘন্টার পর ঘন্টা সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যারা আপনাদের সমস্যা নিয়ে সেখানে যাবেন, আপনাদের সমস্যা জানানোর জন্য বা কোনো সমাধানের জন্য। বিশেষ করে তথ্য ও পরামর্শ কেন্দ্রে যারা যাবেন অবশ্যই খুব ভোরে যাবেন। আপনি যদি খুব ভোরে সেখানে যেতে পারেন তাহলে সামনের কাতারে সিরিয়ালে থাকতে পারবেন, এবং সেই সামনের কাতারে থাকলে কিন্তু মানে যত ভোরে আপনি যাবেন তত তাড়াতাড়ি আপনি শেষ করে আসতে পারবেন। কেননা 8টা 9টার পর যদি আপনি যান তাহলে দেখা যায় প্রচুর পরিমাণে জনসমাগম হয়ে যায়, অনেক মানুষের সিরিয়াল সেখানে থাকে, সিরিয়ালটি অনেক লম্বা হয়ে যায়, যার কারণে সেখান থেকে সেরে আসতে অনেক সময় লেগে যায়। অবশ্যই যারা পাসপোর্ট সমস্যা নিয়ে সেখানে যাবেন, বিভিন্ন রকম যে কোনো সমস্যা হতেই পারে, কারণ আমি দেখতে পেয়েছি প্রতিদিন শত শত লোক তাদের নানা রকম সমস্যা নিয়ে সেখানে যাচ্ছেন তথ্য ও পরামর্শ কেন্দ্রে, এবং সেখান থেকে তথ্য দিচ্ছেন বা নিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন নিচ্ছেন, বা তাদের কাগজপত্রে কি সমস্যা সেগুলো সেখানে বললে কিন্তু তিনি
তথ্য পরামর্শ কেন্দ্রের যিনি অফিসার রয়েছেন তিনি কিন্তু সমাধান দিচ্ছেন এবং কাজ করছেন। যেহেতু তিনি একা সেখানে কাজ করেন এবং প্রতিদিন শত শত মানুষের ভিড়, যার জন্য সময় একটু বেশি লেগে যায়। সেজন্য আমি বলছি যে সমস্যা নিয়ে যারা যাবেন অবশ্যই খুব সকালে খুব ভোরে যাবেন। সিরিয়াল ধরে আগে থাকতে পারলে আপনি আগে আসতে পারবেন। আর যদি ৯টা-১০টার পরে যান, কাজ হবে আপনার, কিন্তু আপনাকে সেখানে সারাদিন হয়তো অপেক্ষা করা লাগতে পারে। কেননা শত শত মানুষের ভিড় সেখানে প্রতিদিন দেখা যায়। প্রতিনিয়ত শত শত মানুষ আসছে তাদের সমস্যা নিয়ে। তো আমি আবারও বলছি, যারা তথ্য ও পরামর্শ কেন্দ্রে যাবেন অবশ্যই খুব ভোরে যাবেন এবং আপনার কি সমস্যা সেটি ভালো করে জেনে শুনে বুঝে তারপরে যাবেন। কেননা আপনি যদি আপনার সমস্যা তাকে ভালো করে বুঝিয়ে বলতে না পারেন, তাহলে কিন্তু তিনি আপনাকে কোনো সমাধান দিতে পারবেন না। অতএব আপনার সমস্যা কি আপনি সেটি ভালোমতো জেনে বুঝে তারপরে সেখানে যাবেন। তাহলে একটি সমাধান আপনি পাবেন সেখান থেকে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে পাসপোর্ট সংক্রান্ত তথ্য, যা আমি এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন এবং যাওয়ার আগে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে যাবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।